আচ্ছা, আমরা সাক্ষাৎকার নিচ্ছি আমাদেরই এই এলাকার সুবিখ্যাত চাষি এবং আমাদের সহযোগী প্রত্যেকটা ফসলে ঘরে তোলার জন্যে আমাদের এই গোলাম মুস্তফা চাচা আমাদের সকলের সাথে চাষি ভাইদের সঙ্গে জড়িয়ে আছে। আপনি এখানে এসছেন, এই যে ধান কাটা মেশিন দেখতে পাচ্ছেন, ধান আপনি এই শুধু কি এই একজনেরই বইবেন না পুরা সিজনটাই আপনার ধান বাহা কাজ, এটা জানতে চাইছি। আমরা এই মেশিনে ধান কাটা হয়, আমরা যতদিন ধান থাকে বিলে, আচ্ছা ততদিন আমরা এই ধান চাষিদের ঘরে ঘরে পৌঁছে দিই। আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের যে বিশাল বিল তেলকার, এইখানে আমাদের কয়েকটা অঞ্চলের লোক এই বিলে আমাদের মানে যে একটাই কথা বলেন, লক্ষ্মীর ভান্ডার এই বিল আমাদের। কারেক্ট, গুড আইডিয়া, ধন্যবাদ। এখন ধান উঠছে, এরপরে বন্যায় জল আসবে। আচ্ছা, অঢেল মাছের মানে এই বিলের মাছ যে একবার খেয়েছে জীবনে ভুলতে পারবে না এই মাছ। থ্যাঙ্কস। ওকে ভাই, হ্যাঁ, আপনাকে জানতে চাইছি, এই যে আপনারা চাষিদের সহযোগিতায় ধান বয়ে নিয়ে যাচ্ছেন, উনি কাটা কাজ করছেন মেশিনের সাহায্যে, বিঘা প্রতি উনি কত নিচ্ছেন? বিঘা প্রতি ওরা নিচ্ছে এখন বিঘা প্রতি বলতে গেলে মিনিটে। আচ্ছা, হ্যাঁ, মিনিট বলতে গেলে 50 টাকা 60 টাকা মিনিট এরা চালাচ্ছে মেশিন। আর আপনি আপনার ধান বহা মজুরি আর ট্রাক্টর পিছু কত নিচ্ছেন? আমার ট্রাক্টর পিছু ধান ওই লোকালে মানে মাঠ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি 300 টাকা টিপ, মানে এতে 10 কাঠা 12 কাঠা 15 কাঠা জোর 1 বিঘা ভুঁয়ে ধান যায়, মারা ধান সেটা গুলুন। আচ্ছা, আর গাছা ধান হলে 1 বিঘাতে 2 গাড়ি করতে হয়। আর বড় ট্রাক্টরে কতটা ধান যায়? বড় ট্রাক্টরে ওই কিছুটা বেশি যায়। এটা ভাড়া কত নেয় বড় ট্রাক্টরে? ভাড়া বড় ট্রাক্টরে বেশি নেয়। আচ্ছা, আপনারা যে দূরের মাঠ মিদবান শোলমারি যাচ্ছেন, এগুলো তো মাঠের নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই শোলমারির ভাড়া আপনারা কত নিচ্ছেন? শোলমারির ভাড়া আমরা গুলুন ধান হলে 500 টাকা, এই 700 টাকা নিচ্ছি। আর কুমিরখালি যেটা বলছে ওখান থেকে নিচ্ছি আমরা 500। আচ্ছা, আর লোকাল এখানে কাছের মধ্যে এগুলো 300। আচ্ছা, এই যে কুমিরখালি নাম কেন এই বিলের মধ্যে হলো? আমরা বাপ দাদার আমল থেকে শুনেছি ওখানে নাকি আগের যুগে ওইসব জায়গা তো এলাকায় জঙ্গল ছিল। হ্যাঁ, এইসব বিল তো আগে চাষ হতো না, জংলা বিল ছিল, বড় বড় ঘাস হতো, জঙ্গল হয়ে থাকতো, ওখানে কুমির থাকতো। ওই কুমির ওই ডাঁড়ে রোদ্রু শীতের টাইমে ওই কুমিরে রোদ পোহাতো। হ্যাঁ, আচ্ছা, ওই জন্যে এই জায়গাটার নাম কুমিরখালি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর। লক্ষ্মীনারায়ণপুর। আপনার পাশাপাশি এই যে গ্রামগুলো আছে, তাই এই গ্রামের মানুষ সকলেই এই মাছ ধরে না সবাই ধান চাষ করে? কম বেশি। কত পার্সেন্ট? কম বেশি মাছ ধরার পার্সেন্টটা কম, মানে কিছু কিছু লোক মানে। আর চাষ যেটা ধানের চাষ, কত পার্সেন্ট চাষি? চাষি হচ্ছে মোটামুটি 80%। আচ্ছা, আর মাছ চাষ যারা মাছের ব্যবসা করে তারা হচ্ছে 20%। যাই হোক, আপনারা আমার মুস্তফা চাচাকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং উনি যে বিলের মোটামুটি যে দৃষ্টান্তমূলক চাষি মাছ ধরা প্লাস কুমিরখালি নামকরণ এবং মাঠের যে আশপাশের গ্রাম অঞ্চল, মোটামুটি 10টি অঞ্চলের চাষি এই চাষের ওপরে নির্ভর। তাছাড়া এই প্রতি বছরই কি এই বিলের ধান বাড়ি ওঠে না বন্যায় চলে যায়? প্রতি বছরই হয়। কোনো বছর যদি বর্ষা বেশি হয়, জল টল ঢুকে যায়, জল টল ঢুকে গেলে চাষিদের একটু প্রবলেম অসুবিধা হয়। তখন একটু চাষিদের প্রবলেম। আচ্ছা, এই ধান বোরো ধানের চাষ এবছরে ফলন কেমন? এবছরে বড় ধানের চাষ হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। বিঘায় কত মন ফলছে? বিঘায় 22-25 মন অবধি ফলছে। আচ্ছা, গোডরাটা কত মন যায়? গোডরাটাও মোটামুটি 25 মনের ঊর্ধ্বে। আচ্ছা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ইয়ার আলী, আমার চাচা মুস্তফা শেখ, তার সঙ্গে আমার সাক্ষাৎকার নেওয়া হলো, সঙ্গে আছে নিজামুদ্দিন, জীবন্তী বাড়িয়া, আমি লক্ষ্মীপুর। আমরা এইটাই করলাম।